বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গতদিন ইউনিট 2 থেকে লিসন 1 পড়েছিলাম। ইউনিট 2 ছিল মাই স্টাডি গাইড, সরি, লিসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড, এটা পড়েছিলাম। সে অধ্যায়ে আমরা ডিকশনারি বা অভিধান থেকে শব্দ খোঁজার বিষয়টি আমরা জেনেছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ডিকশনারি দেখে সেই শব্দটি খুঁজে বের করতে পারবে কিভাবে, তার কিছু নিয়ম আছে, সেগুলো তোমাদেরকে আমি জানিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে ইউনিট 2 লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার, সপ্তম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার থেকে ফাইন্ড ইউর চ্যাপ্টার ইউনিট 2 লেসন 2 নিয়ে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মইনুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আশা করি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করবে এবং কিছু শিখতে পারবে। আমরা আজকে শুরু করব লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার। তোমরা বই খোলো, দেখো পৃষ্ঠা 13। পৃষ্ঠা 13তে আমরা লিসন টু ফাইন্ড ইউর চ্যাপ্টার, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। একটি ছেলে মেয়ে, দুজন ছেলে মেয়ে এখানে বসে পড়াশোনা করছে। সরি, আচ্ছা দেখি আমরা এরা কারা, কি কথা আলোচনা করছে। ফাইন্ড ইউর চ্যাপ্টার, তোমার চ্যাপ্টারটি খোঁজো। আচ্ছা, রূপা, সরি, Rupa. So, Anando, we had a helpful class on a dictionary, didn't we? রূপা বলছে, অতএব আনন্দ, আমরা অভিধান বিষয়ক সহায়ক ক্লাস পেলাম, তাই নয় কি? তাহলে একটা ছেলে একটা মেয়েকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এর মধ্যে ছেলেটা হচ্ছে আনন্দ আর মেয়েটা হচ্ছে রূপা। আচ্ছা, এবার আনন্দ কি বলছে দেখি। আনন্দ, ও ইয়েস, ভেরি হেল্পফুল। This is, oh yes, very helpful. This is why I like Mrs. Borua's class. She is one of my favorite teacher. আনন্দ উত্তর দিচ্ছে, ও হ্যাঁ, খুব সহায়ক, এজন্য আমি জনাবা বড়ুয়ার ক্লাস খুব পছন্দ করি, তিনি আমার প্রিয় শিক্ষিকাদের মধ্যে অন্যতম। রূপা বলছে, দেখো, she is, I also like her very much, and she is very organized. She knows how to make us work in group and pairs, so we are never bored. রূপা বলছে, তিনিও সেরকম, আমিও তাই খুব পছন্দ করি। তিনি খুব গোছালো, দলে এবং জোড়ায় জোড়ায় বা যুগলে আমাদের কিভাবে কাজ করতে হয় তা তিনি জানেন, তাই আমরা কখনো বিরক্ত হই না। বোর্ড মানে বিরক্ত হওয়া। আনন্দ কি বলছে দেখো। আনন্দ, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে কিন্তু একটা ফ্রেজ, হ্যাঁ, বাই দ্য ওয়ে ভালো কথা বা কথার কথা। বাই দ্য ওয়ে, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক? আনন্দ বলছে, ভালো কথা, আমার আরেকটি সমস্যা আছে। বইয়ের শুরুতে দেওয়া পাঠ্যসূচি কি তুমি বুঝো? টেবিল অফ কন্টেন্ট, এখানে টেবিল অফ কন্টেন্ট মানে পাঠ্যসূচি। তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকটি বইয়ের প্রথম দিকে একটি সূচিপত্র দেওয়া থাকে,
সেখানে অধ্যায়ের নাম, চ্যাপ্টারের নাম, ইউনিটের নাম, পৃষ্ঠা নাম্বার এবং শিরোনামগুলো দেওয়া থাকে। আমরা কেউ একটি মোটা ভলিউমের বইয়ের পৃষ্ঠা বা চ্যাপ্টার বা অনুশীলনী খুঁজতে গেলে পৃষ্ঠা উল্টা উল্টা খুঁজতে হবে না, আমাদেরকে সরাসরি সেই টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র দেখে আমরা সেই এত নম্বর পৃষ্ঠায় আমরা খুব সহজে চলে যেতে পারি এবং সেই পৃষ্ঠাটা আমরা পড়তে পারি। আমাদের টেবিল অফ কন্টেন্ট বিষয়ে আমরা আলোচনা করব আজকে। সরি, রূপা। ইয়েস, I have learned it from my elder sister. হ্যাঁ, রূপা বলছে, ও হ্যাঁ, আমি এটি আমার বড় বোনের কাছে শিখেছি। I can try to explain it to you if you like. আমি এটি তোমার কাছে ব্যাখ্যা করতে পারি, যদি তুমি এটি চাও তাহলে তোমাকে ব্যাখ্যা করে শোনাতে পারি। আনন্দ, so nice of you, I really need it. হ্যাঁ, তুমি অনেক ভালো, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, এটি সত্যিকারে আমার প্রয়োজনীয়। আচ্ছা দেখো, আমরা এখানে ছবিতে টেবিল অফ কন্টেন্ট একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা খুব ভালো করে দেখো, তোমরা বইয়ের 14 পৃষ্ঠায় এই ছবিটা পাবে। এখানে আমরা সূচিপত্রটা দেখো, এটা হচ্ছে বইয়ের প্রথমে সূচিপত্র, টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র। এই সূচিপত্রে দেখো অধ্যায়গুলোর নাম, অধ্যায়গুলোর লেখক, হ্যাঁ, টাইটেল এবং তোমার হচ্ছে রাইটারদের নেম, পৃষ্ঠা নাম্বার। হ্যাঁ, কেউ যদি আওয়ার টাউন সম্বন্ধে জানতে চায় তাহলে সে 101 পৃষ্ঠায় গেলে সে জানতে পারবে। আবার কোনো লেখকের লেখা যদি খুঁজতে চায়, হ্যাঁ, যেমন রবার্ট ওলেন বাটলার, ওনার লেখা যদি খুঁজতে চায় তাহলে 15 পৃষ্ঠায় যেতে হবে। এইভাবে আমরা এই সূচিপত্র, বইয়ের প্রথমে সূচিপত্র আছে, এটা আসলে আমরা এখান থেকে শিখে নিব। তোমরা আমার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যদিও ক্লাসটি খুব সহজ, আমি পরের চ্যাপ্টারটা পরের পৃষ্ঠায় আমি উদাহরণ দিয়ে সুন্দর করে এই উত্তরগুলো তোমাকে বুঝাই দিব আমি। তো চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো, সরি, এখানে দেখো তোমার হচ্ছে পৃষ্ঠা 15 এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো এই টেবিল অফ কন্টেন্টের সঙ্গে রিলেটেড। এটা প্রশ্নগুলো পড়লে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব। দেখো প্রথমে আছে কি, নাম্বার 1, হাউ মেনি সাবজেক্ট অর টপিকস ডু ইউ সি হিয়ার? তুমি এখানে কতগুলো বিষয় বা প্রসঙ্গ দেখতে পাচ্ছ? অ্যান্সার কি হতে পারে? দেখো আমরা কতগুলো, 1 2 3 4 5 6, তাহলে আমরা এখানে 6টা দেখতে পাই। তাহলে আমরা বলবো আই সি 6 সাবজেক্ট অর টপিকস হিয়ার, আমি এখানে 6টি তোমার হচ্ছে বিষয় বা প্রসঙ্গ দেখতে পাচ্ছি। নাম্বার 2, হোয়াট ডু দ্য নাম্বারস অফ দ্য রাইট হ্যান্ডেড সাইড মিন? ডান পাশের সংখ্যাগুলো দ্বারা কি বোঝাচ্ছে? এই যে ডান পাশের সংখ্যাগুলো, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে নিশ্চয়ই তোমরা জানো, তারপর আমি বলছি এগুলো হচ্ছে পৃষ্ঠা নাম্বার, তাই না? আচ্ছা দেখো, দ্য নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মিনস দ্য ইনিশিয়াল পেজ নাম্বার অফ এসেস। প্রত্যেকটি যে রচনা তার পৃষ্ঠা নাম্বারগুলো এখানে আমরা পেয়ে যাবো আর কি। নাম্বার 3, হু ডু ইউ থিঙ্ক দ্য পিপুল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্ট অর টপিক্স? বিষয় কিংবা প্রসঙ্গগুলোর পর যেসব ব্যক্তির নাম লেখা হয়েছে তোমার মতে তারা কারা? তারা চ্যাপ্টারগুলো লেখক, এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে বলতে পারি দে আর দ্য এসিয়েস্ট অফ দ্য সাবজেক্ট আর টপিক্স, তারা হচ্ছে এই প্রসঙ্গগুলো বা প্রবন্ধের রচয়িতা। 4 দেখো, 4, হোয়াট ইজ টপিক এন্ড সাবজেক্ট কল? প্রত্যেকটি প্রসঙ্গ বিষয়ের প্রতিটি প্রসঙ্গ বিষয়কে শিরোনাম বলো। এই প্রত্যেকটি বিষয়ের একটি করে শিরোনাম দেওয়া আছে, আমরা এই যে দেখতে পাচ্ছি 6টি শিরোনাম দেওয়া আছে। এই হলো মোটামুটি আমাদের এই পরিচিতি, টেবিল অফ কন্টেন্টের পরিচিতি। আমরা এরপর চলে যাব আর একটু গভীরে। এখানে দেখো একটি শূন্যস্থান আছে, শূন্যস্থানটা খেয়াল করো। ডি নাম্বার, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে
যথাযথ শব্দ নিয়ে এই নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি এটি একটি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দ্য টেক্সট অ্যাবোভ ইন এ টেবিল, কি হবে অ্যান্সার? ভাবো। অফ, টেবিল অফ কন্টেন্টস, এখানে অফ হবে। ইট শোজ হোয়াট সাবজেক্ট, কি হবে? আর হবে, হোয়াট সাবজেক্ট আর। দেয়ার ইন এ, কি হবে? বুক, জার্নাল, magazine, or in a research paper. So, what is included in a book is shown in its table of contents. The table also shows a reader what the topics are, who the writer are, and which page a reader should open to read a particular topic. Something is sometimes in some books topics are organized first in units and then in lessons. However, some books only shows the chapter. আমরা এই শূন্যস্থানটা পূরণ করলাম। আচ্ছা, এরপর তোমরা এই শূন্যস্থানগুলো না দেখে বাড়িতে একা একা পূরণ করার চেষ্টা করবে। আমরা চলে যাব এখন পর নিচে জি ই নাম্বারে। দেখো, ই নাম্বারে আছে এখানে হচ্ছে এই টেবিল অফ কন্টেন্টটা কোথায় কি আছে এই সম্বন্ধে একটি পরিচিতি আছে। দেখো, প্রথম দেখো বলা হচ্ছে কি, হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা প্লে? হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা প্লে? আমেরিকা নাটকের প্রবন্ধের লেখক কে? আমরা এই টেবিল অফ কন্টেন্ট থেকে খুঁজে বের করার চেষ্টা করব। এখানে দেখো, কোথাও কি দেখতে পাচ্ছি আমরা এটা? দেখি কোথায় কোথায় কোথায়, এই যে আমেরিকা অ্যাট প্লে, এই দেখো। তাহলে উত্তর হবে এইটা হবে উত্তর। ওটার লেখক হচ্ছে কে? ওটার লেখক হচ্ছে সিনটি কেলি। সিনটি কেলি হচ্ছে সেই লেখক, আমেরিকার প্রবন্ধের লেখক। আচ্ছা, নাম্বার 2, হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব রায় কর্তৃক কোন অধ্যায়টি লিখিত? আমরা খুঁজে দেখবো এখানে, খুঁজে দেখে তারপর দেখি কোথায়। এই যে দেখো, এই যে নামটি লেখা আছে, নাওমি শিহাবনি কর্তৃক লিখিত হচ্ছে আওয়ার ওন টাউন, ইনি লিখেছেন। এইবার আসি হচ্ছে 3 নাম্বার, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার অফ সি অফ শাইনিং সি? হোয়াট ইজ দ্য পেজ নাম্বার অফ সি অফ শাইনিং সি? সি অফ শাইনিং সি পৃষ্ঠা নাম্বার কত? এই যে পৃষ্ঠা নাম্বার দেখো এখানে চলে আসছে 117। আচ্ছা, তারপরে 3 গেল, এবার আসি 4, হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট? এই যে হার্থ অ্যান্ড হোম, এটা লিখেছেন রবার্ট ওলেন বাটলার, এই যে এখানে লিখেছেন। লাস্ট হচ্ছে 5 নাম্বার, হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার? আচ্ছা, দেখো তাহলে আমরা পৃষ্ঠা 57, এই দেখো আমেরিকা অ্যাট প্লে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমেরিকা অ্যাট প্লে ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 7 অ্যান্ড ইটস রিটেন বাই সিনটি কেলি। এটি লিখেছেন সিনটি কেলি। এখানে লেখক এবং পৃষ্ঠার অধ্যায়ের নামটা আমরা জানতে পারলাম। তাহলে দেখো, এতটুকু পড়াশোনা করার ফলে আমরা কি বুঝতে পারলাম যে একটি চ্যাপ্টার থেকে কিভাবে পাঠ্য বিষয়গুলো, অধ্যায়ের শিরোনামগুলো এবং লেখকের নামগুলো এবং পৃষ্ঠার নাম্বার, আমরা যেভাবে আমাদের তথ্য খুঁজতে চাই আমরা সেভাবেই তথ্য খুঁজে পেতে পারবো যদি আমরা সূচিপত্রটা ঠিকমতো বুঝতে পারি। এই ছিল মোটামুটি আমাদের আজকের সূচিপত্র, টেবিল অফ কন্টেন্ট। এই সঙ্গে আমাদের দ্বিতীয় অধ্যায়টি শেষ হয়ে যাবে। আমরা ইউনিট 3
শুরু করব সামনের দিন। ইউনিট 3-তে আমরা হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কিসের জন্য, এই শিরোনামে আমরা শুরু করব সামনের দিন। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা থাকবে, দেখো এইখানে তোমরা নিজেরা এই কাজগুলো করবে। ওয়ার্কস ইন পেয়ার্স in your own English textbooks, as ask and answer question as above to know about page numbers, topics, units and lessons. জোড়া মানে তোমরা দুইজনে মিলে একসঙ্গে কাজ করো, তোমাদের নিজস্ব ইংরেজি পাঠ্য বই ব্যবহার করবে, পৃষ্ঠা সংখ্যা, প্রসঙ্গ, ইউনিট, লেসন ইত্যাদি সম্বন্ধে উপরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। মোট কথা টেবিল অফ কন্টেন্ট নিয়ে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে এবং এভাবে তোমরা এটি নিজেদের মধ্যে চর্চা করার ফলে তোমরা এটি আয়ত্তে আনতে পারবে। তো এই করোনা মহামারীর সময় তোমার বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। সবার জীবনে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।